নামাজ ছেড়েছে, ধর্ম ভুলেছে, সিগারেট শুধু নয় মদ তারা চুমেছে। কোথা গেল সেই দিন হযরত ওমরের হুঙ্কার, মাতালেরা মদ খাওয়া তখনই ছেড়েছে। ইসলামিক কালেমা তারা সব পড়েছে, ইসলামী জয়গান তারা সব গেয়েছে। হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই। যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আপনার নবী পৃথিবীকে পাল্টে দেওয়ার জন্য এসেছিলেন। যে সময় দয়ার নবী এসেছিলেন সে সময় পৃথিবীর অবস্থা বড় খারাপ ছিল। এখন যে খারাপ আছে, এখন মাইট ইজ রাইট, জজ্জার মোল্লক তার, অন্যায় অত্যাচার পাপাচারে মানুষ লিপ্ত, অপরাধে মানুষ লিপ্ত, খুন খারাপিতে মানুষ লিপ্ত, চারিদিকে যুদ্ধ চলছে, ফাসাদ চলছে, মারপিট দাঙ্গা হাঙ্গামা চলছে, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। আজও জেনা ব্যভিচার প্রকাশ্যভাবে করে গর্ববোধ করছে। ভাই আমার জেলখানা থেকে ঢুকে যখন বের হচ্ছে, জেনা ব্যভিচারের গলা নয় ভাই আমার ধর্ষণকারীদের গলাতে মালা পরিয়ে বের করা হচ্ছে। এ তরুণ যুবকেরা, আজও দেশের অবস্থা খারাপ, বিশ্বের অবস্থা খারাপ, আইন এখন বিক্রি হয়ে যাচ্ছে। মানুষ ভাই আমার অশিক্ষিত বর্বর লোক, জালেম লোকের আজকে উচ্চ আসনে আরোহণ করছেন। পৃথিবীর মানুষ অত্যাচার মুখ বুজে সহ্য করছে। হে তরুণ যুবকেরা, চারিদিকে অনাচার অবিচার পাপাচার, মেরে নেওয়া কেড়ে নেওয়া লুট তারাস লেগে আছে। মাইট ইজ রাইট, জজ্জার মুল্লুক তার। আইয়ামে জাহিলিয়াত যখন হয়েছিল, আমার নবী যখন এসেছিলেন, পৃথিবীর অবস্থা এর থেকেও আরো ভয়ঙ্কর ছিল। এক একটা যুদ্ধ 50 বছর ধরে চলত। সামান্য কারণে যুদ্ধ লেগে থাকতো। একজন মানুষের খুনের বদলা 100 জনকে তারা খুন করত। এইরকম সময়ে আমার আপনার নবীকে আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে পাঠালেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। আমার আপনার নবীকে আল্লাহ রহমত করে পাঠালেন। হে তরুণ যুবকেরা আমার, সেই সময় দয়ার নবী পৃথিবীর জমিনে মানুষকে অন্যায় অত্যাচার পাপাচার মেরে নেওয়া কেড়ে নেওয়া থেকে আল্লাহ এবং রাসূলের পথে ফিরিয়ে আনলেন। দয়ার নবী ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, দয়ার নবী আমার নিজের পথে ফিরিয়ে আনলেন, মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনলেন। আমার আপনার নবী ঘোষণা করলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে তোমরা শরীক করো না। সেই আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান whom all depend, he begets not is he begotten, and none is like him. হে তরুণ যুবকেরা আমার আপনার নবীর কথা শুনে আবু জাহিল হেদায়েত হলো না, উতবা সাইবারা হেদায়েত হলো না, কিন্তু আমার আপনার নবীর কথা শুনে আবু বকর সিদ্দিক হেদায়েত হলো, হযরতে ওমর ফারুক হেদায়েত হলো, হযরতে ওসমান জিন্নুরাইন হেদায়েত হলো। আমার আপনার নবীর কথা শুনে আবু জার গাফফারির মতো ভাই আমার একজন দস্যু মানুষ ছিলেন প্রথম জমিনে। আবু জার গাফফারির মতো দস্যু মানুষ প্রথম জীবনের একজন দস্যু মানুষ ছিলেন। পরবর্তীকালে আল্লাহর নবীর সাহাবী হয়ে গেলেন। আমার আল্লাহ বললেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি ওয়াজ করতে থাকুন, আপনি বলতে থাকুন, আপনার বলাটা
আপনার ওয়াজটা মোমেনদের উপকারে লাগবে। ইউ কিপ টেলিং বিলিভার্স উইল বেনিফিট। আপনি বলতে থাকুন, আপনার বলাটা বিশ্বাসীদের ইমানদারদের বেনিফিট হবে, ইমানদারদের উপকারে লাগবে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী ওয়াজ করতে লাগলেন। হে জওয়ান যুবকেরা, আল্লাহর নবী ঈমানের দাওয়াত দিলেন। ঈমান মানে হলো বিশ্বাস। আমি বলি সিম কার্ড ছাড়া যেমন কোনো মোবাইলের মূল্য নাই, সিম কার্ড ছাড়া যেমন মোবাইলের কোনো দাম নাই। একটা অ্যাপ ডাউনলোড করতে গেলে নাম্বারটা চাই, সেই নাম্বারটা সিম কার্ড লাগালে তবেই পাওয়া যায়। হোয়াটসঅ্যাপ ডাউনলোড করবেন, সিম কার্ডটা দেবেন। ফেসবুক ডাউনলোড করবেন, সিম কার্ডটা সেখানে নাম্বারটা সেখানে লাগাবেন। এই নাম্বারটা পেতে গেলে সিম কার্ডটা লাগাতে হয়। সিম কার্ড ছাড়া হোয়াটসঅ্যাপ ডাউনলোড হয় না, সিম কার্ড ছাড়া ফেসবুক ডাউনলোড হয় না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সিম কার্ড ছাড়া মোবাইলের কোনো মূল্য নাই। আমার আপনার ঈমানটা হলো আমার আপনার জন্য সিম কার্ড। আর এই অ্যান্ড্রয়েড বডিটা আমি নাম দিয়েছি অ্যান্ড্রয়েড বডি। এই অ্যান্ড্রয়েড বডিটা আপনার আমার ঈমানের সিম কার্ডটা লাগাতে হয়। ঈমানের সিম কার্ডটা যদি অ্যান্ড্রয়েড বডিতে লাগাতে পারেন, এরপর আপনি নামাজ আর রোজা হজ যাকাতের অ্যাপগুলো ডাউনলোড করতে পারেন। ওখানে যেমন হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের মধ্যে দিয়ে বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগটা হয়, এখানে তেমন তারপরে নামাজ আর রোজার অ্যাপের মধ্যে দিয়ে আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ হয়। জোরে হবে না? তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে। জাগত ছিল স্বপ্ন তোমার, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, আমার আপনার নবী ঈমানের দাওয়াত দিলেন। ঈমানদার হয়ে যাও বান্দা। আমার আপনার নবী এই ঈমানের দাওয়াত দিতে গিয়ে অনেক কষ্ট করতে হলো, আমার নবীকে মার খেতে হলো, আমার আপনার নবীর দান মোবারক শহীদ হলো, সাহাবায়ে কেরামেরা রক্তাক্ত হলেন, নিজেদের জীবন দিলেন। আমার নবী মক্কার জীবনে দাওয়াত যখন দিতে বেরোতেন, কুফফারদের কাছে ওয়াজ দাওয়াত কানা ইসলামের দাওয়াতটা দিতে বেরোতেন, আমার আপনার নবীর সারা শরীরটা রক্তাক্ত হতো। আম্মাজান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট বয়স, বাচ্চা বয়স, পাপকে ধরে নবী পাককে ধরে ঝরঝর করে কাঁদতেন। আহারে আব্বাজানের চেহারাটা লালে লাল হয়ে গেছে, দুশ্মনরা মেরেছে, রক্তাক্ত করেছে। আমাদের নবী সেই সময় বলতেন, ও বেটি ফাতেমা, কেঁদো না, কেঁদো না, তুমি মাসুম বেটি ফাতেমা, তুমি যদি বদদুয়া করে দাও, না জানি আল্লাহর আরশে যদি কবুল হয়ে যায়, জালেমরা ধ্বংস হয়ে যাবে। আমি নবী ওদেরকে ধ্বংস করার জন্য পৃথিবীতে আসি না, আমি নবী এসেছি ওদেরকে হেদায়েত করার জন্য। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী হেদায়েতের আলোটা পৌঁছাতে শুরু করলেন। হে মুসলমান, মক্কার অবস্থা তখন ছিল বড় খারাপ। মক্কার মানুষেরা এমন কোনো অন্যায় অত্যাচার ছিল না যে করেনি। সেই সময় আমার আপনার নবী পৃথিবীর জমিনে পদার্পণ করলেন। আমার নবী যেদিন আসলেন, আমার আল্লাহ খুশি হয়ে গেলেন, জমিন আসমান খুশি হয়ে গেল। এমনকি দাদা আব্দুল মুত্তালিব আমার আপনার নবীকে পেয়ে খুশি হয়ে গেল।
12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে ভাই এলো রে ভাই এলো রে কাউসার ওয়ালা নবী এলো রে ওই কোরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে ওই বাগানের ফুলকলি ফুটলো সারা ভুবনে 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে ভাই এলো রে ভাই এলো রে কাউসার ওয়ালা নবী এলো রে জোরে হবে না জোরে হবে না ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে দিন বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে দিন ও রাতের মাঝেতে এলেন নবী সুবহে সাদেকে 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে ভাই এলো রে ভাই এলো রে কাউসার ওয়ালা নবী এলো রে জোরে হবে না ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে কবি কবির ভাষায় লিখেছে কবিতা কেন এই রাতের বেলা বলছি জানেন তো রাত তো অনেক হয়ে গেছে কবিতাগুলো বললে কি হবে শুনতেও ভালো লাগবে আর মাথাতেও ঢুকবে আর কবিতার একটা গুরুত্ব আছে আমার নবী শের শায়েরদের বড় পছন্দ করতেন যখন কুফারে কুরাইশ সেই সময় একটা শের শায়ের এসব কবিতার লড়াই চলত তৎকালীন যুগে আমার নবীর জামানায় তার আগে থেকেই চলতো তা আমার নবীর পক্ষেও কিছু কবি ছিল তাদের মধ্যে বিখ্যাত কবি যাকে বলা হয় মুখাজ্জারাম কবি মানে দুটো যুগ পেয়েছে তাকে বলা হয় মুখাজ্জারাম কবি বুঝতে পারছেন ভাই আমার একটা হলো প্রি ইসলামিক পিরিয়ড আর একটা ইসলামিক পিরিয়ড দুটো পেয়েছেন তো এই রকম একজন বিখ্যাত শায়ের কবি তাকে এই নামে অভিহিত করা হতো শায়েরুর রাসূল বলা হতো তিনি হলেন আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী এই কবির জন্য মসজিদে নববীতে একটা মেম্বার তৈরি করে দিয়েছিলেন কত কবিতা আল্লাহর নবী পছন্দ করতেন এখন এক শ্রেণীর মোল্লা মৌলবী আছে তারা আবার গজল টজল নাচ টাচ পছন্দ করেন না আমি লক্ষ্য করে দেখেছি যে যেটা পারে না সে অন্যের সেটা বদনাম করে কারো মধ্যে আল্লাহ বেশি এলেম দিয়েছে কারো মধ্যে এলেম নাই সে এসে বললে শুধু এলেম শিখলে হবে না ইবলিস শয়তানের এলেম ছিল শুরু করে দিল আবার কারো মধ্যে দেখবেন আল্লাহ বেশ সুন্দর ইলহান দিয়েছে গলা দিয়েছে সুন্দর নাচ গাইছে হ্যাঁ শুধু গজল গাইলে হবে না এই গজল ফজল চলবে না এসব চলবে না সুর ফুর এসব চলবে না বোঝা গেল যে এ গাইতে পারে না ভালো ওই জন্য ও এরকম বলছে মানে আমাদের সমাজটা এরকম হয়ে গেছে এই জন্য আমাকে আবার এসব বলতে গেলে আবার দলিল দিতে হয় উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ওয়ান উবাই বিন কাব قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিনাশ শি'রি হিকমা আল্লাহর নবী বলেন নিশ্চয় অধিকাংশ কবিতা হলো হিকমা জোরে বলুন সুবহানাল্লাহ এত কথা বলতে হতো না
আমি কবিতাগুলো বলছি তো কিছু মানুষ পরে আবার বলবে শুধু গজল আর নাচ, শুধু গজল আর নাচ, বাকি যা তো কোরআন হাদিস বললাম সেগুলো কিছু শুনবে না। মানে এমন একটা ব্যাপার স্যাপার চলছে। এই জন্যে বলে না, এই কথায় কথায় লোকে বলে এই এক শ্রেণীর আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, দেখবেন এক শ্রেণীর আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। কথাটা যে বলে কিছু কিছু মানুষ, ভাই কতটা যুক্তিযুক্ত আমি বলতে পারবো না, কারণ আল্লাহর নবী বলেছেন দুই ধরনের আলেম হবে, একটা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, একটা হলো ওয়ারাসাতুল শাইতান। বুঝতে পারছেন? যারা সবসময় ফেতলা, যাদের কথাগুলো খুব ভালো, কালামুহুম কা কালামিল আম্বিয়া, কথাগুলো হবে নবীদের কথার মতো, কি মিষ্টি মিষ্টি কথা। কুলুবুহুম কা কুলুবিজ জিয়াব, অন্তরটা হবে নেকড়ে বাঘের মতো হিংস্র ভয়ঙ্কর। মুখে বলছে ভালো কথা কিন্তু মনে তার হিংসা, খালি ফেতনা, খালি ফেতনা। এমন এমন কথা বলো শুধু ফেতনা লেগে যাবে, আছে না নাই? হ্যাঁ, আল্লাহর নবী বলেন কাজকর্মগুলো হবে ফেরাউনের কাজের মতো। আল্লাহর নবী বলেন এরা আমার উম্মত নয়, আমি এদের নবী নয়। আর এক শ্রেণীর আলেম হবে যাদের কথা, যাদের অন্তর, যাদের কাজ সবটাই নবী আনা তারিকায় হবে, তারা হলো ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রকম আলেম যদি খুঁজে পান, আল্লাহর নবী বলছেন মান যারা আলেমান ফাকান্নামা যারানি, যে আলেমে হাক্কানির সঙ্গে মুলাকাত করলো সে যেন আমি রাসূলুল্লাহ দয়ার নবীর সঙ্গে মুলাকাত করলো। মান সাফা আলেমান ফাকান্নামা সাফানি, যে আলেমে হাক্কানির সঙ্গে মুসাফা করলো সে যেন আমি রাসূলুল্লাহ দয়ার নবী পাকের সঙ্গে মুসাফা করলো। মান জালাসা আলেমান ফাকান্নামা জালাসানি, যে আলেমে হাক্কানির মজলিসে গিয়ে বসলো সে যেন আমি দয়ার নবী পাকের মজলিসে এসে বসলো। তাহলে আলেমদের সম্মান অনেক, কিন্তু সে আলেমরা আমরা নিজেদের সম্মান নিজেরা রাখছি না। ভাইরা আমার, তো দেখুন আমার নবী এসেছেন, মক্কাবাসী খুশি। এটা কবিতার মাধ্যমে কবি গিয়েছে, আমার লেখা নয়, এটা অন্যজনের কবিতা পেয়েছি। তো আমার কিছু কবিতাও আমি লিখি মাঝে মাঝে সময় পেলে, একটু ভাঙাচোরা কবি আর কি। এখানে বলেছে ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। জোরে হবে না? জোরে হবে না? দাদু মুত্তালিব খুশি হয়ে, দাদু মুত্তালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে। 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী মানুষকে হেদায়েতের আলো দিতে লাগলেন, সাহাবায়ে কেরামদের পাল্টাতে লাগলেন, পরিবর্তন হতে লাগলো মানুষ। এক শ্রেণীর মানুষ মানল না, আর এক শ্রেণীর মানুষ মানতে লাগলো। মক্কার মানুষরা অনেক অত্যাচার করলো, শান্তি পাওয়া যায় সে আলোচনাতে সবাই যে মেতেছে। দেখো আজ দুনিয়ায় কি সব চলছে, মদ জুয়া গানেতে মুসলিম নাচছে। হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমি হব মদিনার
সারা বেলা ঝাড়ুদার রওজার কিনারে কেটে যাবে দিন আমার আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার রওজার কিনারে কেটে যাবে দিন আমার আমারি স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আমারি স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার রওজার কিনারে কেটে যাবে দিন আমার আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমি হব রাসূলের রওজার চৌকিদার হতে পারি যেন গো সাফাতের দাবিদার আমি হব রাসূলের রওজার চৌকিদার হতে পারি যেন গো সাফাতের দাবিদার আমারি স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আমারি স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার রওজার কিনারে কেটে যাবে দিন আমার আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا في كتابه مخبرا وما رميت إذ رميت ولكن الله رمى وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله الأجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم 7 تجري للعبد بعد موته وهو في قبره من علم علما أو كسر نهرا أو حفر بيرا أو غرس نخلا أو منع مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم শ্রদ্ধেয় সম্মানীয়
আজকের সভার সভাপতি, সামনে উপবিষ্ট আমার দিন দরদি, ইসলাম দরদি আমার ভাইয়েরা, বাপজিরা, তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, স্নেহের বাচ্চারা, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন আমার মায়েরা, বোনেরা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা, প্রত্যেককে ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ের ছেলে নাতি হিসাবে, মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলের ছেলে পৌত্র হিসাবে সকলকে আমার হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারের উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ঠান্ডার রাত, দীর্ঘ সময় আলোচনা শুনেছেন, আর বেশি সময় শোনার দরকার নাই। অল্প কিছু আলোচনা করে মোনাজাত। সবাই যে আলোচনা করেছেন, আমি সেই আলোচনাকে সামনে রেখে উপসংহার বা আপনি বলতে পারেন জিস্ট, সেই জিস্টটা একটু তুলে ধরার চেষ্টা করুন ছোট্ট করে। 1 ঘন্টার আলোচনা, বেশি আলোচনার দরকার নাই। দয়ার নবী বলছেন, রাতের বেলা যদি 1 ঘন্টা আলোচনা, যদি তাকরীর বয়ান যদি তুমি শোনো, তাদারিসুল ইলম, ইলমের দর্স নাও, রাতের বেলা 1 ঘন্টা, তাহলে কি হবে? দর্সের মতো যদি দর্স হয়, বক্তা যদি বলার মতো বলতে পারে, শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে, ওই 1 ঘন্টার তালিমটা সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো। জোরে বলুন ভাইরা আমার, ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার আল্লাহ যেটুকু তৌফিক দেবেন আমি বলার চেষ্টা করব। সব জানতা মহাপণ্ডিত নয়, যেটুকু আল্লাহ আমাকে পড়াশোনা করিয়েছেন আমি অধম গুনাহগার। আপনারা জানেন আমি একটা হাই সেকেন্ডারি স্কুলের শিক্ষকতার দায়িত্বে আছি, প্রায় 16 বছর হয়ে গেল। কয়েকবার টিআইসির দায়িত্ব আমাকে সামলাতে হয়েছে, আবার চাপের কারণে ছেড়ে দিয়েছি। যেটুকু আমার শিক্ষা জীবন, পড়াশোনার জীবন, টাইটেল MA, মাস্টার ডিগ্রি, বিএড যা আছে, তারপর আমি বলি শিক্ষার তো শেষ নাই। উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, মায়ের কোল থেকে মৃত্যুর কোল পর্যন্ত শেখার বয়স, শেখার শেষ নাই। তো আমাদের শিখতে হবে, জানতে হবে, অনেক কিছু জানা বাকি। আইজাক নিউটনের মতো মানুষ, তিনি বলছেন আমি সমুদ্রে নুড়ি পাথর খুঁজে বেড়াচ্ছি, শিক্ষার মাত্র কয়েকটা কোণা। তার মানে তিনি বলতে চাইলেন কয়েকটা আমি কোণা শিখেছি। তবে শিক্ষার অনেক রকম পদ্ধতি হয়, পড়ে শিক্ষা হয়, দেখে শিক্ষা হয়, শুনে শিক্ষা হয়। এই জন্য আমরা সবাই শিক্ষিত, কেউ মূর্খ ভাববেন না। যিনি পড়াশোনা করে ডিগ্রি পাননি তিনি নিজেকে মূর্খ ভাববেন না, কারণ শিক্ষা 3 ভাবে হয়। একটা শুনে শিক্ষা, পড়ে শিক্ষা, দেখে শিক্ষা। এই জন্যে যারা হয়তো খাতায় বই পুস্তকে ডিগ্রি ফিগ্রিতে শিক্ষিত, তারা অন্যদেরকে অবজ্ঞা করে, করবেন না। আপনার মধ্যে যে জ্ঞানটা নাই ওর মধ্যে সে জ্ঞানটা আছে। আপনি ভাবছেন আমি খুব বড় লেকচারার হয়ে গেছি, আমি মোহেবুল্লাহ হুসাইনে খুব লেকচার দিচ্ছি, আর ওরা তো কিছু জানে না। না, ও সেলাই মিস্ত্রি যে সেলাইটা পারে আমি সেটা পারি না, ও চাষি যে চাষটা পারে আমি সেটা পারি না, ও ফল ব্যবসায়ী ফলের লাইনের যে ব্যাপারটা বোঝে আমি সেটা বুঝি না। সে সেদিক থেকে আমার থেকে বেশি শিক্ষিত। কথা ঠিক না ভুল? হ্যাঁ, এখন সুন্দরবনের নদী পার হচ্ছে নৌকায় করে একজন সাহেব, বুঝতে পারছেন? একজন সাহেব, কলকাতার সাহেব, সুন্দরবনের নদী পার হচ্ছে নৌকায় করে। মাঝিকে বলছে, মাঝি ভূগোল বোঝো? ভূগোল? বলছে সাহেব ভূগোল কি খায় না কি করে, মাকে টাকে? আমি তো কিছু ভূগোল জানি না। তোমার দ্বারাই কিছু হবে না, তোমার 6 আনা বৃথা।
তোমার 6 আনাই বৃথা মাঝি। কিছুক্ষণ পরে বলছে মাঝি হিস্ট্রি বোঝো, হিস্ট্রি ইতিহাস বোঝো। বলছে ইতিহাস কি, খাই না মাখে তা তো আমি জানি না, আমি কি করে বুঝবো ইতিহাস কি। তোমার 8 আনাই বৃথা, 8 আনাই বাজে হয়ে গেছে, তোমার 8 আনাই গেল, 8 আনাই তোমার বৃথা। এইরকম বকতে বকতে যাচ্ছে, মাঝিকে অপমান করছে, মাঝিকে ছোট করছে। মাঝির মধ্যে শিক্ষা দীক্ষা নাই, পড়াশোনা নাই, বুঝতে পারছে। কিছু সময় পর এখন সুন্দরবনের নদীতে ঝড় উঠেছে, বিরাট বড় ঝড়। মাঝি বলছে সাহেব সব তো ঠিক আছে, সাঁতারটা জানো তো? বলছে সাঁতার তো জানি না বাবু। বলছে তুমি তো সব বললে 6 আনা বিতা 8 আনা বিতা, তো এই ঝড়ের সময় সাঁতার জানোনি তো এখনই তো ডুবে গেলে আমি চলে যাব, তোমার তো 16 আনাই বৃথা, তোমার তো 16 আনাই বৃথা। কিছু মানুষের দেখবেন ভাইরা আমার, শিক্ষা আছে শিক্ষার অহংকার, ব্যবসা আছে ব্যবসার অহংকার, কারবার আছে কারবারের অহংকার, টাকা আছে টাকার অহংকার, ক্ষমতা আছে ক্ষমতার অহংকার, শরীর আছে শরীরের অহংকার, আছে না নাই? আর তাকাব্বর মাল মোতাকাব্বেরে জায়েজ, যে অহংকার অহংকারীর সঙ্গে অহংকার করা জায়েজ, আর বাকি সময় ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আমার আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। দেখেছেন, ইসলাম বুঝতে হবে বাপ।